ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আর একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর একটা কথা, আমি আমার নাম হচ্ছে টিনা, আমি টিনা শর্মা লাইফস্টাইল থেকে কথা বলছি। আমার ছোট্ট একটা 1.5 বছরের মেয়ে আছে, তো সেই খুব ডিস্টার্ব করে, ভিডিও করতে একদমই দেয় না। তো সামনে সামনে চলে আসে, কখনো আমি আগের দিনকে একটা ভিডিও আপলোড করতে গেছি, তো ভিডিওটা কিছুতেই আপলোড হয়নি, জানি না কী কারণে। তো যাই হোক, ওরকম কিছু কিছু কারণে আমি ভিডিও দিতে পারি না। আর ওকে নিয়ে যেহেতু আমাকে একা একা সব কিছু করতে হয়, ওর বাবা যেহেতু কাজে চলে যায়, তো আমাদের দাদাভাই, তো ওকে নিয়ে আমার সমস্ত কিছু করতে হয়। আর ওর মানে এখন থেকেই এত জেদ মানে দেখায়, কি বলবো। তো যাই হোক, চলো, তোমরা সবাই ভালো আছো আশা করছি। তো আমি আমার ভিডিওটা এখন থেকেই স্টার্ট করেছি। তখন বাজে হচ্ছে ওই 10টা 5-10 হবে। যেহেতু আমরা উঠে যাই, আমরা 9টার সময় উঠি, বেশি করে উঠি না। আর তাড়াতাড়ি, কারণ উঠে আমার তো একটাই ঘর, তোমরা জানো। তো তাড়াতাড়ি উঠে আমি কিছুই করতে পারবো না, বিছানা না তুললে বাসি ঘরটাই তো পুরো বাসি থেকে যায়। তো যেহেতু একটা ঘরের মধ্যে সমস্ত কিছু করতে হবে। দেখো, আমি বিছানা তুলছিলাম আর তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। তোমার দাদাভাই দোকানে গেছিলো, মানে বাজারে গেছিলো একটু। তা আমি দুধ, তারপরে হচ্ছে তোমার আরও অনেক কিছু এনেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক, এইসব করতে করতে দেখো, বিছনাটা তুলতেই নাই নাই করে 5 থেকে 10 মিনিট সময় লেগে যায়। এই শীতকালে এত কিছু, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে, তার মধ্যে তো মেয়ের জিনিসপত্র এটা ওটা, সারাদিন নিয়েই খেলা করে, রাত্রিবেলা কিছু কিছু জিনিস নিয়েই খেলা করে। তো দেখো, এখন আমি, তো তারপর দেখো, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, তো কথা বলতে বলতে বিছানাটা পুরো গুছিয়ে নিলাম। আর খাটটা পুরো, চাদরটা যতক্ষণ না টান টান থাকে, তাই জন্য আমি কী করেছি, ওই পাশে যে উইন্ডোর জানলাটার মতো ছিল, তা আমি বিছানাগুলো ওখানে সাজিয়ে রেখে, আমাদের তো আর অন্য কোনো জায়গা নেই সাজানোর মতো, ওইখানটায় সাজিয়ে রেখে আর খাটটা পুরো ফাঁকা থাকে, তাতে আমার খাটটা পুরো টান টানা থাকে। আর আমার খুব ভালো লাগে খাট টান টান। তো যাই হোক, ছোটো ঘর বলে কি আর করবো না। তো দেখো, তারপরে আমার না যে খাট ঝাড়তে হবে, ঝাঁটাটা নিয়ে মানে ভেঙে গেছে। তো মানে প্লাস্টিকের ছিল, তো সেটা ভেঙে গেছে। আর পরে কিনতে যাওয়া হয় না, মেয়ে ছোটো তো, বাজারে ঘাটে যাওয়া যায় না আমি খুব বেশি এখন আর। আগে তো খুবই যাওয়া হতো, এখন একদমই যাওয়া হয় না। তারপর তোমার দাদাভাইয়ের হাফ প্যান্ট যেটা পরে ঘরে, সেই প্যান্টটা, সেটা আমি দরজার পিছনে রেখে দিই। দড়িটা নিয়েছি, একটা গামছা, একটা আসন, আমার ওড়না, টুকিটাকি যেগুলো দরকার পড়ে সব সময়, সেই 4-5টা জিনিস, আর মেয়ের তাওয়াল, এই সমস্ত দরজার পিছনে রেখে দিই। তো সেগুলো সব গুছাচ্ছে, আর তোমার দাদাভাইয়ের সাথে তখনও কথা বলছি। তো যাই হোক, ডিমের ট্রে দুটো রেখেছি। আর তোমার মশা হয় খুব আমাদের এখানে সন্ধ্যাবেলা, না আমি একদম বাসন মাজতে পারি না, তো তার জন্য ডিমের ট্রেটা, তোমার সোয়েটারটা রেখেছি। আর তারপর দেখো, লাল শাক, কুমড়োর ফুল, মেরি বিস্কুট, তারপরে যে লাঞ্ছা, তোমার হচ্ছে রুটিগুলো পাওয়া যায় না এখন, আগেও পাওয়া যেত, এখন একটু বেশি পাওয়া যায়। আমার এগুলো খেতে খুব ভালো লাগে, আর মেয়েরও ভালো লাগে, তাই কম বেশি নিয়ে আসা হয়। তো দুটো নিয়ে এসে, আমরা এখন চা খাইনি এখনও। তো তখন অলরেডি 10:30 বাজতে গেছে, তো আমরা চা খাইনি বলে, তো একেবারে চা মা খেয়ে নিয়ে দেখো আবার চলে আসলাম তোমার হচ্ছে বিছানায়। মেয়ে খাটের উপরে উঠেছিল চা খাওয়ার সময়, তোমাদের দাদাভাই খাটের উপরে বসেছিল। তো সেই বিছানায় উঠে মেয়ে এত দুষ্টুমি করেছে, আবার আমাকে সব গুছাতে হলো। আর ডালিয়াটা ভেবেছিলাম মেয়ের জন্য একটু করবো বলে বের করেছিলাম, তো ডালিয়াটা আমি আর করতে পারিনি। তো যাই হোক, আমি আর ডালিয়াটা করিও নি। আর দেখো, ল্যাংটো পুঁতি সারাদিন তোমার দুষ্টুমি করে যাবে, আর প্যান পরালে 2 মিনিটে হিসু করে দেবে, আবার প্যান পরাবে, আবার 2 মিনিটে হিসু করে দেবে। যাই হোক, এরকমই করতে থাকবে। তো কী আর করব, তাও আমি ওকে প্যান পরিয়ে রাখি। তো মাঝে মাঝেই চান করানোর আগে একটু প্যানটা কম পরাই, কারণ সেই সময়টা ভীষণ দুষ্টুমি করে। তো দেখো, আবার একবার খাটটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে পুরো ঘর ঝাড় দিয়ে, পুরো ঘরটা দেখো ভালো করে ঝাড় দিয়ে, সেটা আর ক্যামেরা অন করিনি, মানে ঘর ঝাড় দেবো তার আগে এই জায়গাটা গুছিয়ে নিলাম। গ্যাসের ওখানটায় তো চা পাতা, চিনি সমস্ত কিছু ছিল, যেহেতু আমরা চা করে খেয়েছি। তারপরে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু আসলো, ওর জন্য আবার চা বানালাম। তো যাই হোক, এরকম জিনিসপত্র বেরোতেই থাকে। আর আমি হলো টুকটুক টুকটুক করে গুছাচ্ছি। আর উপরে দেখো, তোমার পরে গিয়ে আবার আলু নিয়ে এসেছিলো 1 কিলো, আর হলুদের প্যাকেট নিয়ে এসেছিলো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওইটা দেখো, ওই উপরটায় রয়েছিল।
তো যাই হোক মেয়ের দুধ জাল দিয়েছিলাম কালকে রাত্রিবেলা, কালকে রাত্রিবেলা জাল দিয়েছিলাম, তো সেইটার মধ্যেই আমি সকালে আবার 1 প্যাকেট দুধ জাল দিয়েছি, কারণ মেয়ের দুধটা ভীষণ লাগে। আর আমি দেখো থেকে থেকে নিজেই কাজ বাড়াই। তো প্রথমে একটার মধ্যে করলাম, সেটা ধরলো না, পরে হচ্ছে আবার একটা গ্লাস নিয়ে ওর ভিতরে রাখলাম। আর সকালে হচ্ছে মেয়েকে আজকে ডিম সিদ্ধ খাইয়েছিলাম, তো সেই ডিম সিদ্ধটা আমি তো ওইসব ভিডিও করিনি। ডিম সিদ্ধটা আমার মেয়ে কুসুম খায় না, তো ভেবেছিলাম কুসুম ভাতের সাথে মাখিয়ে খাওয়াবো বলে রেখেছিলাম। তো পরে দেখলাম যে হচ্ছে ও ঘুমিয়ে গেছে, ভাতও খায়নি। তা বিকেলবেলা ভাত খাওয়াবো বলে তার বিকেলবেলা ডিমের কুসুম দিয়ে ভাত খাওয়াবো না, কারণ রাত্রিবেলা আবার রুটি খাওয়াবো ওকে। তো এই দেখো এখনও কাজ করছে। কী কাজ করছে জানো তো? ওইখানে আমার এঁটো বাসন আছে, ওই বাসনের ভিতরে কটা ডিমের খোলা ছিল, সেই খোলাগুলোকে ও গুঁড়ো 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 করছে। আর আমি এই ট্রেটার মধ্যে এইটা দিয়ে তারপরে বাস্কেটটা রাখি, তাতে আমার জল জল হয়ে যায় না ট্রেটা। আর দেখো এটা এখানে আমার পুরো গুছানো হয়ে গেছে। এবারে ওই জায়গাটা সামনেটা একটু সরিয়ে সরিয়ে সব ঝাড় দিয়ে নিলাম, কারণ ওখানে একটা টুল আর বাস্কেটটা রাখি বাসনের। তো সব ছাড় দিয়ে নিলাম। তারপরে দেখো সমস্ত কিছু গুছিয়ে একেবারে গ্যাসটা একটু মুছে নিলাম, ঝেড়ে নিলাম। তো ওখানে যেহেতু কাপড় পেতে রেখেছি, তো নিচে দুটো থালা দেওয়া আছে, নইলে দুধ মুধ উতলে পড়ে, কখনো ভাতের মাড় উতলে পড়ে। তো তার জন্য হচ্ছে যাই হোক এরকম করে রেখেছি। এবার দেখো সমস্ত কিছু গুছিয়ে একেবারে তোমার ওই দুটো ওখানে রেখেছি। একটা বাটির মধ্যে দেখো ডিমের কুসুমটা রেখেছি, তোমাদের আগেই বললাম। তো যাই হোক সমস্ত কিছু করে তারপরে গিয়ে ওর দুষ্টুমি তো তখনও হয়নি, তার মধ্যে আমি বাসন বের করে মেয়েকে চান করিয়ে দিয়েছি। চান করিয়ে ওকে বললাম না খাওয়াতে পারিনি, ওর ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেছে। আমি যেহেতু একা একা সমস্ত কাজ করি, সব দিক সামলাতে হয়, তো আমি একা একা মাঝে মাঝে তো পেরেই উঠি না। তো যাই হোক তারপরে দেখো ঘুমিয়ে গেছিলো। তো তারপরে আমি ক্যামেরাটা অফ করবো, ঝিমাচ্ছিল বলে আমি ক্যামেরাটা অফ করে দিয়ে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। তো এতক্ষণ যদি কেউ আমার ভিডিওটা দেখতে থাকো, তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করোনি প্লিজ করে দিও। আর আমাকে আমার পাশে থেকো, তোমাদেরও পাশে আমি থাকবো। দেখো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেখো পুরো ঘর পরিষ্কার হয়ে গেছে, মানে সমস্ত কিছু। আর মেয়ের দুধের বোতলটা ফোটাতে দিয়েছিলাম, ঠিক আছে। তো ততক্ষণে ও উঠেও গেছিলো ঘুম থেকে। তো তারপরে দেখো রাত্রিবেলায় একেবারে আমি রান্না করেছি তোমার, মানে সন্ধ্যাবেলা রান্না করেছি আমি, দিনের বেলা রান্না করিনি। দিনের বেলা মা খাবার নিয়ে এসেছিলো, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। রাত্রিবেলা করেছি ডাল, ডিম, আলু দিয়ে ঝোল, ভাত। আর দেখো মা বলছিলাম না খাবার এনেছিলো, সেগুলোর মধ্যে দিয়ে দেখো কিছুটা খাবার এখনও রয়েছে, ডাল রয়েছে, এটা ডাল, ছোলার ডাল, অনেক মশলা দিয়ে করেছিল। আর এখানে শাক ভাজা ছিল, রুটি ছিল, আর মা ভাতও এনেছিল, রুটি এনেছিল মেয়ের জন্য, যেহেতু